হ্যালো বন্ধুরা, সবাইকে সৌমি বেঙ্গলি কুকিং চ্যানেলে স্বাগত জানাই। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম, হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য দারুণ রেসিপি। তো কিভাবে আমি বানাবো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি হাফ বাটি মতন সুজি নিয়েছি, নিয়ে সুজিটাকে একটু গুঁড়ো করে নিলাম। নিয়ে একটা পাত্রের মধ্যে সুজিটাকে ঢেলে দিলাম, দিয়ে আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। বেশি জল দেব না, পাতলা হবে না, একটু ঘন হবে ব্যাটারটা। ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়ে আমি এটাকে 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সুজিটা একটু নরম হয়ে যাবে আর সুজিটা একটু ফুলে উঠবে। ঠিক এই রকম ঘন ব্যাটার তৈরি করে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি কিছু সবজি নিয়েছি আমি টমেটো কুচি, বিনস কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সবজি দিতে পারেন। এবার আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে নিয়ে এর মধ্যে সবকিছু দিয়ে দেব। তো প্রথমে দেব আমি 1 চামচ মতন বেসন, স্বাদ মতন লবণ, হাফ চামচ চিনি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারেন। এবার এর মধ্যে সব সবজিগুলোও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু জল দেব, একদম ঘন হয়ে গেছে ব্যাটারটা। তো আর একটু জল লাগবে, তাই অল্প পরিমাণ একটু জল দেব। ঠিক এই রকম ভাবে ব্যাটারটা তৈরি করে নিলাম। এবার আমি এদিকে 4টে পাউরুটি নিয়েছি। পাউরুটিটা একটা চাটুর মধ্যে দিয়ে ভালো করে একটু সেঁকে নিতে হবে। উল্টে পাল্টে পাউরুটিটা ভালো করে সেঁকে নেব। এই রেসিপিটা একবার না খেলে বুঝবেন না কতটা টেস্টি খেতে। আর বাচ্চাদের টিফিনে তো এইরকম রেসিপি বানিয়ে দিলে টিফিন একদম খালি করে নিয়ে আসবে, একটুও টিফিন পড়ে থাকবে না। তো চাইলে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো পাউরুটির ওপরে এবার আমি সস মাখিয়ে নেব, টমেটো সস। সব পাউরুটির গায়ে টমেটো সস মাখিয়ে নেব। এবার চামচে করে ব্যাটার নিয়ে এর ওপরে দিয়ে দেব। ভালো করে ব্যাটারটা এর ওপরে লাগিয়ে নেব। সব পাউরুটির গায়ে আমি এইভাবে ব্যাটারটা লাগিয়ে নেব। তো সবগুলো রেডি হয়ে গেছে। এবার আমি একটা চাটু বসিয়ে গ্যাসটাকে একদম লো করে রেখে অল্প একটু সাদা তেল দিয়ে যেই পিঠটা ব্যাটার লাগানো আছে সেই পিঠটা উল্টে চাটুর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে, এই পিঠটা একটু হয়ে গেলে আমি ওপর পিঠে আর একটু ব্যাটার লাগিয়ে দেব। দিয়ে ওই পিঠটা হয়ে গেলে আবার আমি এটাকে উল্টে দেব। তো এইভাবে প্রত্যেকটা রুটি আমি বানিয়ে নেব। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে।